এক বছরে বাংলাদেশের ভিন্ন ভিন্ন তিনটি দলের এশিয়া কাপে জায়গা করে নেওয়ার ইতিহাসটা করা হলো না। আজ এফসি অনূর্ধ্ব-17 নারী এশিয়ান কাপ বাছাইয়ে এর উত্তরণে যাওয়ার জন্য দরকার ছিল একটি জয় বাংলাদেশের। কিন্তু চাইনিজ তাইপেকে হারানো দূরের কথা, উল্টো আজ ম্যাচটা ৫-০ গোলে হেরে বসেছে সাইফুলবারের দল। গত জুলাইয়ে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পর আগস্টে অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপে নাম লেখায়। শুক্রবার রাতে অনূর্ধ্ব-17 দল চাইনিজ তাইপেকে হারাতে পারলেই বাংলাদেশের আরেকটি সুযোগ ছিল এক বছরে 3টি এফসি এশিয়ান কাপ খেলা। জর্ডানের আকাবা স্টেডিয়ামে শুক্রবার ম্যাচের 9ম মিনিটে এগিয়ে যায় চাইনিজ তাইপে। ডি বক্সে ফাউল করায় বাংলাদেশের বিপক্ষে পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। এই সুযোগে স্পট কিক থেকে গোল আদায় করে নেন চাইনিজ তাইপের কাই ওয়ান। এক গোলে পিছিয়ে থেকে যেভাবে সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ, এবং উল্টো 34 মিনিটে দ্বিতীয় গোল হজম করে ফ্রি কিক থেকে উড়ে আসা বল দারুণভাবে জালে জড়ান চাইনিজ তাইপের মিডফিল্ডার চুং উইন চিকেন। 2 গোল হজম করে বিরতিতে যায় এবং বিরতি থেকে ফিরে আরও 3টি গোল হজম করতে হয় বাংলাদেশকে, এবং শেষমেশ বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী ফুটবল দল চাইনিজ তাইপের বিপক্ষে হেরে যায় ৫-০ গোলের ব্যবধানে। এবং এই হারের মাধ্যমে বাংলাদেশ এবারের অনূর্ধ্ব-17 এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারল না। কোয়ালিফাই করতে পারলে আগামী বছরে এপ্রিলে চীনে অনুষ্ঠিত হতো অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ, সেখানে বাংলাদেশ থাকতো। কিন্তু বাংলাদেশ সেই সুযোগটা মিস করেছে এবং বাংলাদেশ হার নিয়ে দেশে এসেছে। 2 ম্যাচে কোনো ম্যাচে জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা।